गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन बादे आज के बाड़ी থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে সানডে। আর এই যে ঘন্টু বাবা কিন্তু স্নান করা হয়ে গেছে। আর এখন কটা বাজে ঘড়িতে জানেন? এখন বাজে হচ্ছে 10:30 বাজে। তো আজকে লেট করেই স্নান করেছে কারণ আজকে সানডে। আর সকালবেলা আজকে উঠেছি, উঠে ওই বাড়িতে কি করেছি বলুন তো? আজকে রান্না বান্না কিচ্ছু করিনি। আজকে করেছি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার। অ্যাকচুয়ালি চিমনিটা পরিষ্কারই ছিল, তবুও না ওই তেল চিটে টাইপের পড়ে যায়। তো আজকে সেটাকে ভালো করে পরিষ্কার করেছি। ভিডিও করিনি কেননা একই ব্যাপার হয়েছে, ফোনের মধ্যে চার্জ ছিল না। একটাই ফোন, তো এবার ইচ্ছা আছে আর একটা ফোন কেনার। তো সেটা কিনতে পারবো, আপনাদের ভালোবাসাতেই কিনতে পারবো। একটু বেশি বেশি করে ভালোবাসা দিন। হ্যাঁ, তো একটা ফোন, তো একটা ফোনের ওপর না খুব প্রেশার পড়ে যাচ্ছে, ওই জন্য পাচ্ছি না একটা ফোন দিয়ে। আর ওই যে মাকেও শীতে ধরেছে। আর আমিও এখন স্নানটা করব, যাই স্নানটা করে নিই আগে। আর এখন ঘন্টু বাবা একটুখানি খাও দেবে, খাও দিই। ও খাবে তো? ওষুধ খাবে না, ও ভিটামিন ওষুধ খাবে। তো খাওয়া দাওয়া করুক। হ্যাঁ, আমি স্নান করে নিই ততক্ষণ, তারপর আবার আসবো। তো স্নান করা হয়ে গেছে। আর আজকে অনেক দিন বাদে আবার এই বাড়িতে ব্লগ করছি। হ্যাঁ, সেরকম কিছু ব্যাপার না, যাবো ওই বাড়িতে একটু পরেই যাব। তো স্নানটা সেরে ফেললাম, কেননা মানে কি বলবো, ওকে ঘন্টু বাবাকে স্নান করালাম, তো তারপর আমিও চটপট করে স্নানটা সেরে ফেললাম। এখন মা বলছে একটুখানি চা খেতে। তো চলে আসলাম এই বাড়িতে। আর বাজার টাজার সব এনে রেখে দিয়েছে, এসে দেখি। তো আজকে সানডেতে কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। এই যে এখানে মাছ আছে না কি আছে আমি জানি না, এখন নিজেও জানি না, দেখছি। আর এই যে ধনেপাতা বাজার, আর এই যে নিচে সব বাজার। আলুটা ছিল, আলুটাকে আমি এখানে ঢেলে রাখলাম। সব এসে দেখি বেসিনের মধ্যে সব লাট করে রাখা আছে। তো এখন লেগে পড়ি। তো শরীরটা হট করে জানি না কেন না একটা মাথাটা না কেমন একটা ঘোরাচ্ছে, বুঝতে পারছি না কেন। হ্যাঁ, মাথাটা হট করে কেমন একটা হচ্ছে, ঘোরাচ্ছে। ট্রাইপডটা হাতে নিয়ে নিলাম, আমার অস্ত্র। এবার শুরু করে দিই। আর ঠাকুর পুজো তো আজকে দিতে পারবো না, ও দিয়ে দেবে পুজো। তো শুরু করে দিই কাজ। তো রান্না বান্না শুরু করে দিলাম। আর ওইদিকে যে মাছটা এনেছিল সেইগুলোকে আমি সব ধুয়ে আর ফ্রিজের মধ্যে রেখে আসলাম। আর সেইটা শেয়ার করতে পারলাম না, কেননা ওই রেগুলারের মতন একই বাজার একই মাছ। হ্যাঁ, তো আজকে হচ্ছে সানডে স্পেশাল ফ্রাইড রাইস আর চিকেন কষা। অ্যাকচুয়ালি কি বলুন তো, অন্যদিন না এই সব রান্নাগুলো করতে পারি না। আর করলেও কিন্তু দেখবেন একসাথে যে দুজনের খাওয়া বা একসাথে খাওয়ার একটা আলাদাই মজা থাকে, সেটা কিন্তু অন্যদিন মানে ও ওর মতন খেয়ে নেয়, আমি আমার মতন অফিসে গিয়ে খেয়ে নিই। তাই জন্য না এইসব রান্নাগুলো না করা যায় না। তো আজকে ভাবলাম সানডে, তো এই বিনস আর গাজরগুলো আমি অনেকদিন আগেই কাটিয়ে রেখে দিয়েছিলাম মামুনিদিকে দিয়ে। তো আজকে সেইগুলোর আর কি সদ্গতি হলো। করব করে আর করা হচ্ছিল না, তো করেই ফেললাম আজকে। তো ওইদিকে আমার ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেল। আর আমি না এই শর্টকাটে এইভাবেই ফ্রাইড রাইস করি, আগে ভাতটা করে নিই, তারপর সবজিগুলোকে ভেজে ভাতের মধ্যে একটু নাড়াচাড়া করে নিই আর একটু ঘি দিয়ে দিই। তো এইভাবেই হয়ে যায়। তো শর্টকাটে যতটা করা যায় ততই ভালো। আর খেতে যে খুব একটা খারাপ হয় তা কিন্তু না। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়লাম। আর বেরানোর মধ্যেই দেখুন বলছে দাঁড়াও তোমাকে নিয়ে বেরোচ্ছি, তার আগে দেখে নিই গাড়ির চাকাতে কতটা হাওয়া আছে আর না আছে। তো এইরকম না অপমান আমাকে করতেই থাকে। তো এইরকম খুনসুটি আমাদের মধ্যে চলতেই থাকে। তো জাগিয়ে এই সবগুলোকে বাদ দিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি এখন গঙ্গার ধারে আর কি। গঙ্গার ধারে এই টাইমটাতে যেতে খুব ভালো লাগে সন্ধেবেলা, আর সাথে একটু চা খাওয়াও হয়ে যায়।
আর এই দেখুন এখানে কারোর বাড়িতে কালী পুজো হয়েছিল, সেটারই আর কি বিসর্জন দিচ্ছে। তো সন্ধেবেলায় না এই পরিবেশটা খুবই ভালো লাগে, আর বন্ধুবান্ধবরা এসে সব গান করছে একসাথে, এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর সত্যি কথা, এরকম যদি বন্ধুবান্ধব একসাথে বসাও যায় গঙ্গার পাড়ে, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আরে অনেকক্ষণ তো হলো, আর কখন খেতে দেবে? অনেকক্ষণ হয়ে গেছে। ঢবরে কথা করছো, 11:30 বাজে, তুমি এ করছো। আরে বাবা এই তো খাবার রেডি করছি রে বাবা। হ্যাঁ রেডি করছো, কতক্ষণ দেবে? এতক্ষণ কি করছি রে? আরে এই তো রেডি হয়ে গেছে। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও। 11:30 বাজে, এখন রেডি করছো? এতক্ষণ তো কি করছি রে? তাহলে খাওয়া দাও, খাওয়া দাও। এই করছো 11:30 বাজে, এই করে যাচ্ছে। রাখো।